আসসালামু আলাইকুম। রাতের খবর পড়ছি আমি, সেটা হলো সবাই নিশ্চয় ভালো আছেন। খুব শর্ট লাইভ, সে লাইভের বিষয় হলো যে কয়েকটা খবর আপনারা দেখেছেন যে দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান বা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ডাকাত খ্যাত লুটপাটকারী সালমান এফ রহমান বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করার কৌশলকারী আনিসুল এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল ওবায়দুল কাদের গ্রেপ্তার এবং রশি দিয়ে বেঁধে সালমান এফ রহমানকে তোলা হয়েছে আজকে। যদিও আমি নিশ্চিত হলাম যে আসলে তাদেরকে সেনাবাহিনী এটা এভাবে উপস্থাপন করেছেন, আগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আই এম নট শিওর দিস হাউ অথেন্টিক, বাট ইট ইজ কনফার্ম। কারণ সেনাবাহিনী তারা আবার রাগ করতে পারে, এর জন্য একটু ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছে, বাট ইনফ্যাক্ট দে ডিড ইট। ওকে, লিঙ্ক দেন, আমি আসছি। এবং আসাদুজ্জামান কামালকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে, আই ক্যান কনফার্ম দ্যাট টু অ্যাজ ওয়েল। এবং ডিবি হারুনকে গণদুলাই দিয়ে বর্তমানে আইসিইউতে আছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। এবং যেহেতু এই খবরটা বেরিয়ে গেছে, এর মানে হচ্ছে ডিবি হারুন মার খেয়ে গ্রেপ্তার হলেও, হসপিটালে চিকিৎসাধীন থাকলেও হি ইজ আন্ডার সার্ভেইলেন্স বাই দি আর্মি অর দি ইন্টেলিজেন্স এজেন্সি রাইট নাও। সুতরাং এই হলো খবর। একের পর এক মহাপরাক্রমশালী, যাদের ইশারায় বাংলাদেশটা নাচত কাঁপত, যাদের ইশারায় হাজার হাজার কোটি টাকা মুভ করতো বাংলাদেশে, 40-50 হাজার কোটি টাকার মালিক, যারা লোন নিতে গেলে 20,000 কোটি টাকা নিচে লোনের অ্যাপ্লাই করতেন না। ইমাজিন দ্যাট। ডিবি হারুন, যার ইশারায় কাঁপত বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিমিনালরা, মানে ওই ভালো মানুষ যারা, তারা সেই ব্যক্তিগুলার করুণ পরিণতি করতে যাচ্ছে। What is the signal they're giving to the people? It's like the government, like interim government, like no one will be spared for the crimes. And the another good news, ladies and gentlemen, আজকে সেটা হলো ছাত্র হত্যাকে মানবতা বিরোধী অপরাধ গণ্য করে আন্তর্জাতিক আদালতে বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হবে, বিচার কার্য হবে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ হিসাবে বিচার হবে ছাত্র হত্যার ঘটনাটাকে। দেয়ারফর শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, আইনমন্ত্রী একই অবস্থায় যুক্ত, আপনার দরবেশ বাবা সালমান এফ রহমান একই অবস্থায় যুক্ত, তাপস একই অবস্থায় যুক্ত, পুলিশের আইজিপি একই অবস্থায় যুক্ত। সুতরাং it's bad news everywhere coming from around the world, ladies and gentlemen. হাহারে, শেখ হাসিনা তো নিশ্চয়ই আছেন। একটা সুখের কথা বলি, সেটা হলো এই ঘটনাগুলো প্রমাণ করা এভাবেই সম্ভব। কিভাবে? প্রত্যেকটা জায়গাতে তাদের যে ইলেকট্রনিক্স কমিউনিকেশন আছে সেটা অবশ্যই রেকর্ডের আছে। সুতরাং তারা এটা রিমুভ করার সময়ও পায় নাই, যে বলবে ডেটা ডিলিট করে দেন, সময় পায় না। সো এভরিথিং স্টোরড। কারা কোথায় কিভাবে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা জায়গায় বিচার হবে ইনশাল্লাহ। সুতরাং সময়ের অপেক্ষা, এটা হচ্ছে খবর। এরা এক একটা, এবং আমি যতটুকু জানলাম সবাই আর্মির সার্ভেইলেন্সে আছে, তারা গ্রেফতার দেখাবে সময় মতো এক এক করে এবং রিফর্মস করবে। দিস আর দ্য নিউজ রাইট নাও। আমি আমার ইউটিউবে লাইভে ছিলাম, সেটা আমি আপনাদেরকে জানালাম। ডিবি হারুনকে পাকড়াও করে, আপনারা এটার সত্যতা জানতে চান, নিয়ে যান। পর পলাতক আছেন পুলিশের অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, এর মধ্যে আছেন হারুনুর রশিদও। হারুনের পরিবারের সদস্য, পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে তিনি নিজের বাসা, এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না। তিনি গা ঢাকা দিয়ে দেশেই আছেন। তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ডিবির এই কর্মকর্তা গত 6 আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। আচ্ছা, so this confirms that this guy was bitten very badly and he's at in a hospital, probably at ICU something. So he's fighting for his life. That's the situation. আপনি মানুষ হত্যাকারী কখনোই স্পেয়ার করে না আল্লাহ। এই পরিণতিটা একই অবস্থা গেছে। ওবায়দুল কাদের বা খাউয়া কাদের, যিনি উনি ধরা খেয়েছেন, ওনারা আছেন, যে কোন সময় ওনাদেরকে প্রেজেন্ট করা হবে। দ্যাটস হোয়াট আই কেম টু নো। লিডিস এন্ড জেন্টলম্যান, বি ব্লেসড, এন্ড কথা হবে অন্য সময় ইনশাআল্লাহ। এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন, সো দ্যাট আরো যারা আছে তারা নিশ্চয়ই দেখবেন। আসসালামু আলাইকুম।